আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য বৈচিত্র্যময় ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। এক এক ইবাদতের এক এক বৈশিষ্ট্য আছে, এক একটা গুণাবলী আছে। তো বহু ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হলো যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করা, যেটাকে আমরা কোরবানি বলে থাকি এবং উদহিয়া বা আদাহি বলা হয়। তো কোরবানিটা কেন হবে সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা তো এমনি হালাল পশুগুলো জবাই করে গোশত খাই, গোশত খাওয়ার জন্য পশু জবাই করি, এটা তো আমাদের জন্য বৈধ। তো কোরবানিটাও কি সেরকম পশু খাওয়ার জন্য বা গোশত খাওয়ার জন্য কি জবাই করি না অন্য কিছু? বাস্তবতাটা হলো কোরবানিটাও আমরা পশু জবাই করি, অবশ্যই আল্লাহর নামে জবাই করি, কিন্তু উদ্দেশ্যটা আমাদের গোশত খাওয়া হতে পারবে না। উদ্দেশ্যটা হতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, খুশি হবেন, সেটার জন্যই আমরা জবাই করছি। যদিও এই কোরবানির গোশত আমরা খেতে পারছি, আমাদের আত্মীয় স্বজন খেতে পাচ্ছে, আমরা আমভাবে দান করতে পারছি, সবই উন্মুক্ত, কিন্তু নিয়তটা, ইচ্ছাটা আমাদের ঠিক করে নিতে হবে, যেটা আবার অনেকের ক্ষেত্রে ভুল হয়। তারা কোরবানিটা আল্লাহর জন্য কতটুকু হচ্ছে এটার তুলনায় বরং গোশত কেমন হলো, গোশত খাওয়া হলো কিনা, বা গোশতটাই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমাদের অনেকের জন্য। তো এটা যেন আমাদের না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই গোশত আমরাই খাচ্ছি, এই গোশত আল্লাহ তাআলা ফেরেশতারাও খাচ্ছেন না, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলাও খাচ্ছেন না। এটাই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে কোরবানি জবাই করছো, পশু জবাই করছো, এটার গোশত, এটার রক্ত, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছাচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া অবস্থান বা ভীতি, যেটা তোমরা আল্লাহর জন্য মানে যেটা তোমরা উদ্দেশ্য করে করছো, সেটাই আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, জানছেন। তো সেজন্য আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা কোরবানি যখন পশু কিনতে যাব, পশু কিনবো এবং জবাই করব, সবসময় আমাদের এটা যে একটা ইবাদত আল্লাহকে সন্তুষ্টর জন্য হচ্ছে, এই বিষয়গুলো আমরা সবসময় খেয়াল করব। এতে আমরা পশুতে কিনতে যে ঠকলাম না, জিতলাম বা বেশি টাকা চলে গেল, এগুলো যেন আমরা চিন্তা না করি। অর্থাৎ এগুলো জবাই করতে যে যারা এগুলো জবাই করে, ছাড়ায় বা আনুষঙ্গিক কাজ করে, তাদেরকে টাকা পয়সা দিতে যে আমরা অনেক সময় মন খারাপ করি, বেশি খরচ হয়ে গেল, এটা হলো। তো এগুলো যেন আমাদের না হয়, বরং এই কোরবানি কেন্দ্রিক যা কিছুই হবে, কেনা থেকে নিয়ে রান্না, মানে সব যত রকমের খরচ হবে, সবটাই আমরা এই আশাই করব যে আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হবেন এবং আমি সওয়াব পাবো, যেটাই হোক। আর এতে কোনো রকমের মানে মন খারাপ করার কিছু নেই যে আমরা ঠকে গেলাম বা জিতে গেলাম, এটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যই কোরবানি করার তৌফিক দিন এবং আমাদের আমলকে কবুল করুন, আমিন। ফুরফুরা মিডিয়া।